অবশেষে ফিফা ইন্টিগ্রিটি ডিপার্টমেন্ট বিভাগের তদন্তে বেরিয়ে এলো ফাইনালে আর্জেন্টিনার হারের আসল কারণ। রহস্যের জট খুলে গেছে। সত্য সামনে এসেছে, বিশ্বকাপ ফাইনালে কিভাবে ষড়যন্ত্র করে আর্জেন্টিনাকে হারিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ও ফিফা সভাপতি। ফাঁস হয়ে গেছে সেই গোপন রহস্য। এতদিন সবাই ভাবছিল আর্জেন্টিনা কিভাবে ফাইনাল হারল, কিন্তু আজ এমন কিছু তথ্য সামনে এসেছে যা শুনলে আপনি চেয়ার থেকে পড়ে যেতে পারেন। বিশ্বকাপ ফাইনাল শেষ হলেও বিতর্ক যেন থামছেই না। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসংখ্য দাবি, প্রশ্ন আর ষড়যন্ত্র তত্ত্ব। একই সময়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ঘিরে যুক্তরাষ্ট্রের $300 মিলিয়ন বেশি মূল্যের বাণিজ্যিক চুক্তি নিয়ে তদন্তের খবরও আন্তর্জাতিক গণমাধ্যমে আসে। তবে এই আর্থিক তদন্তটি ম্যাচ ফিক্সিং বা ফাইনালের ফল নির্ধারণের জন্য কতটা প্রভাব ফেলেছে এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অনেক অভিযোগ অস্বীকার করেছে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার পোস্ট, ভিডিও আর কমেন্টে একই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কেউ বলছেন সবকিছু স্বাভাবিক ছিল, আবার কেউ বলছেন অনেক কিছুই ছিল অস্বাভাবিক। আজকের ভিডিওতে তুলে ধরছি সেই ভাইরাল হওয়া প্রশ্নগুলো। বিশ্বকাপ তদন্ত কমিটি যেসব বিষয়ে তদন্ত করেছে। 1. ম্যাচের আগে দলের সাথে কথা বলার সময় মেসি বলেন, চলো সবকিছু ভুলে যাই, শুধু খেলি, সবকিছু ভুলে যাও। এনজো ফার্নান্দেজ এবং লিজান্ড্রো মার্তিনেজকে স্পষ্ট কাঁদতে দেখা যায়। এই বক্তব্যে কেউ হাততালি দেয় না, সবাইকে বিষণ্ণ দেখাচ্ছিল। 2. ওয়ার্ম আপের সময় মেসি ইচ্ছাকৃতভাবে গোলপোস্টের বাইরে শট মারতে থাকেন। প্রতিপক্ষ দল স্পেনের সাপোর্টার বলেন মেসিকে এমনভাবে কোনোদিন দেখেনি। 3. কুকুরেয়া তার মুখ ঢেকে মেসিকে স্লেজিং করছিল, কিন্তু তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়নি। 4. আর্জেন্টিনা ফাউল, 25টা হলুদ কার্ড, 4টে লাল কার্ড। একটা যাকে লাল কার্ড দেখানো হয়েছে তার কোনো দোষ ছিল না। স্পেন ফাউল 21টা, কিন্তু কোনো কার্ড নেই। রেফারির এত কঠোরতা কেন ছিল আর্জেন্টিনার প্রতি? 5. স্কালোনি স্টেডিয়ামে পৌঁছে কাঁদতে কাঁদতে টিম বাস থেকে নামেন। 6. মেসি এবং সব খেলোয়াড় মাথা নিচু করে লকার রুম থেকে বেরিয়ে আসেন। 4. লাউতারো মার্টিনেজ যে বারবার গোল দিয়ে ফাইনাল অবধি আনলো, তাকে 1 মিনিটের জন্য পর্দায় দেখানো হয়নি। খেলার সুযোগ দেওয়া তো দূরের কথা, এটা কোনো স্বাভাবিক বিষয় না, এবং তিনি পুরো সুস্থ ছিলেন। 9. লিজান্দ্রো মার্টিনেজের চোট। তিনি এমন একজন খেলোয়াড় যিনি সাধারণ ম্যাচে রক্তক্ষরণ নিয়েও খেলা চালিয়ে গেছেন, অথচ বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষের কোনো স্পষ্ট সংস্পর্শ ছাড়াই তিনি আহত হন। 10. আর্জেন্টিনা প্রথমার্ধের 90 মিনিটে একটিও লক্ষ্যভেদী শট নিতে ব্যর্থ হয়। এমনকি 12-20 মিনিট পরেও তারা মাত্র 2টি লক্ষ্যভেদী শট নিতে সক্ষম হয়। 11. স্পেন প্রায় 800টি পাস সম্পন্ন করেছিল, অপরদিকে আর্জেন্টিনা 300রও কম পাস সম্পন্ন করে। এটা বিশ্বাস করা কঠিন। 12. আর্জেন্টিনা বারবার বলের দখল হারাচ্ছিল, এমনকি যখন তারা বল পুনরুদ্ধার করতে পারছিল তখনও প্রায়শই তাদের পরবর্তী পদক্ষেপেই বলটি স্পেনকে ফিরিয়ে দিচ্ছিল। বারবারই তারা নিজেদের পেনাল্টি এলাকা থেকে বল বের করে মাঝমাঠে পৌঁছাচ্ছিল এবং তারপরেই সঙ্গে সঙ্গে বলের দখল ছেড়ে দিচ্ছিল। 13. এখন পর্যন্ত মেসি, জুলিয়ান আলভারেজ, ডিপল, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ এবং লিজান্দ্রো মার্টিনেজ এখনও আর্জেন্টিনায় ফিরে আসেননি। 14. ক্রিস্টিয়ান রোমেরো ট্রাম্পের সাথে করমর্দন করেননি। 15. স্কালোনির অদ্ভুত বদলি। 16. স্কালোনি তার আগের সব ম্যাচের চেয়ে সম্পূর্ণ ভিন্ন একটি কৌশলগত পদ্ধতি ব্যবহার করেন। কোনো মিডফিল্ড না থাকায় মেসি এবং হুলিয়ান আলভারেজ সামনে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং স্পেন খেলায় আধিপত্য বিস্তার করে। 17. লিয়ান্ড্রো পারেদেসের দৃশ্যমান রাগ। মাঠের মধ্যেই মারামারি কেন? কি এমন করেছিল স্পেনের খেলোয়াড়? 18. স্পেন প্রায় উদযাপনই করে না। 19. খেলোয়াড়দের পরিবারকে ক্যামেরায় দেখানো হয় না এবং নিরাপত্তারক্ষীদের তত্ত্বাবধানে তাদের বাইরে নিয়ে যেতে হয়। 20. আর্জেন্টিনার রাষ্ট্রপতির উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু তিনি আসেননি। 21. দিয়েগো সিমিওনেকে আর্জেন্টিনার প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যেত, অথচ তিনি ফাইনালে অনুপস্থিত ছিলেন। 22. অবশেষে মেসিকে গোল্ডেন বল দেওয়া হয়নি। কোন পরিসংখ্যানগত মাপকাঠিতে মেসির চেয়ে রদ্রি এটির বেশি যোগ্য ছিলেন? 23. সবশেষ এত অন্যায় এরপর ও মেসির টিমমেট সবার মুখ বন্ধ কেন? বন্ধুরা,
এগুলোই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ঘুরে বেড়ানো প্রশ্ন ও আলোচনা। কোনটি বাস্তব, কোনটি গুজব, আর কোনটি শুধুই মানুষের ব্যাখ্যা, সেটা নিয়ে এখনও নানা মত রয়েছে। আপনার মতামত কি? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেলাধুলার সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।